হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? তো দেখো আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি। চলে আসো ঝটপট আর লাঞ্চ করে নাও। থ্যাংক ইউ, লাভ ইউ টু মাই চ্যানেল। তো দেখো এখানে চারাপোনা মাছ নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তো এই মাছটার আজকে আমি ঝোল রান্না করব। রেসিপিটা দেখো কেমন লাগলো অতি অবশ্যই জানি। মাছের ঝোলটা বানানোর জন্য এখানে আমি কিছু পাতলা পাতলা করে ঝিঙে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আর এখানে দেখো আমি মাছগুলো কিন্তু ফ্রাই করে রেখে দিই। এখানে কড়াটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে মাছের ঝোলের আলুগুলো ফ্রাই করে নেবো তেলটার মধ্যে। তেলটা একটু গরম, কিন্তু আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি এখন আলুগুলোকে উঠিয়ে তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তো এইটার মধ্যেই আমি এখন দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। তো টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে একটু সুন্দরভাবে ভেজে নেবো। টমেটোটা থেকে একটু জল ছাড়া অবধি, একটু নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেবো। এর মধ্যে মশলাপাতি লাগবে না, একদম পাতলা ঝোল হবে। আর ঝিঙের মধ্যে কিন্তু বেশি মশলাপাতি লাগেও না। দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে জিরে রয়েছে, ধনে রয়েছে, আর রয়েছে কাঁচা লঙ্কা আর আদা। এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, জিরে ধনে কাঁচা লঙ্কা আর আদা। তো এটা আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো। মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে একসঙ্গে আমি মিক্স করে নিই। ছেড়ে এসছে, সেটার মধ্যে আমি এবার দিয়ে দেবো ঝিঙেগুলো। আমি ঝিঙেগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঝিঙেটার সাথেও মশলাটা একটু সুন্দরভাবে ভেজে নিই। মশলার সাথে বেশ ঝিঙেটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর ঝিঙে থেকে বেশ জল ছাড়তেও শুরু করেছে। ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণ জল বেরোয়। তো আমি এটাকে একটু শুকনো শুকনো হওয়া অবধি এরমভাবেই সুন্দরভাবে কষিয়ে নেব। আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেটাও কিন্তু এটার মধ্যে এখন দিয়ে দেবো। আলুটা খাও না তারা কিন্তু আলুটা অ্যাভয়েড করতে পারো, শুধু ঝিঙে দিয়েও কিন্তু ঝোলটা খুব সুন্দর খেতে। এটা থেকে কত জল বেরিয়েছে কিন্তু দেখো, নরম হয়ে এসছে। আমি এবার এটার মধ্যে কিন্তু জল অ্যাড করবো। জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেবো মাছগুলো। দেখো ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু আমার সুন্দর ফুটে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশ। তো এই অবস্থাতেই আমি এখন কিন্তু মাছগুলো ছেড়ে দেবো। মধ্যে একটু বেশ চুবিয়ে দিচ্ছি, কারণ যাতে ঝোলটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় মাছগুলো। ঝোলটা বেশ ভালো মতন ফুটে গেছে, মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে ঝোলের গন্ধটা কিন্তু আরো সুন্দর হয়ে যায়। কিন্তু আজকে কিন্তু ঝিঙে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল একদম রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই জানিও। আর আমি ঠিক যেভাবে বানিয়েছি সেভাবেই তোমরাও বানিয়ে কিন্তু একবার বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর লাগে খেতে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইক কমেন্টস করে দিও। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।